আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো লিঙ্কডইন নিয়ে। তো চলুন প্রথমে জেনে নিই যে লিঙ্কডইনটা আসলে কি। লিঙ্কডইন মূলত প্রফেশনালদের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি মাইক্রোসফটের একটি প্রোডাক্ট এবং 2002 সালে এটি অফিসিয়ালভাবে তাদের যাত্রা শুরু করে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে প্রফেশনাল লুক দিতে পারি। প্রথমে আপনারা linkedin.com-এ চলে আসবেন। এরপর জয়েন নাও অথবা সাইন ইন, আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা সাইন ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনারা জয়েন নাও অপশনটিতে যাবেন। লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের খুব বেশি কিছু প্রয়োজন হবে না। আপনাদের প্রয়োজন হবে আপনাদের ইমেইল এবং এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা অনেক সময় ভেরিফাই করতে হতে পারে। সিম্পলি টাইপ করবেন linkedin.com, অথবা দেখা যাচ্ছে গুগলে গিয়ে যদি সার্চ করেন যে লিঙ্কডইন, আপনারা প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন সেখানে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনাদেরকে সাইন ইন অপশন দিছে, আর এখানে বলতেছে জয়েন নাও এরকম। তো আপনাদের যদি আপনাদের এই ব্রাউজারটাতে যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে বা দেখা যাচ্ছে যে গুগল অ্যাকাউন্টে যদি সাইন ইন করা থাকে, তো এখানে একটা আপনারা সহজ একটা অপশন পাবেন সাইন ইন উইথ গুগল। তো আপাতত আমি যেহেতু আমার কম্পিউটারের যে বা আমার এই ব্রাউজারে যে জিমেল গুলো দেওয়া আছে সেগুলো থেকে করতে যাচ্ছি না, তো আমি জাস্ট সিম্পলি জয়েন নাওতে ক্লিক করব। আচ্ছা, জয়েন নাওতে ক্লিক করার পর আমাকে বলতেছে যে ইমেল নাইম ইসলাম নাইম ইসলাম ডট feb@gmail.com। ঠিক আছে নাইম ইসলাম? জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে জাস্ট আমাদেরকে শর্ত হিসেবে বলেছে যে 6 or more ক্যারেক্টার, এখানে কিন্তু অন্য কোনো শর্ত বলে নাই, বুঝছেন? আচ্ছা মতো আপনারা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর দেখেন এখানে বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার নাইম ইসলামের ফার্স্ট নেমটা হচ্ছে নাইম, তাই না? এই ভেরিফিকেশনটা আসলে করে এই কারণে যে কারণ আমার এই ব্রাউজারে অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন ছিল। তো দেখি যে এখানে ভেরিফাই কি বলে। আপনারা তো ক্যাপচা পূরণ করতে পারেন, তাই না? জি স্যার। তো এদের ক্যাপচাগুলো একটু ডিফারেন্ট। দেখেন আপনাকে এখান থেকে সেই প্রাণীটাকে সিলেক্ট করতে হবে যেটা সঠিক পজিশনে আছে। অর্থাৎ এই যে কোনো একটা প্রাণীর ছবি দিয়েছে, এই প্রাণীগুলো কিন্তু এরকম উল্টা পাল্টা হয়ে থাকে না, নর্মালি থাকে এই যে এইটাতে স্টেবল যে এইটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন এখানে কোথায় আছে এইটা। আচ্ছা দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা দেখেন বাংলাদেশ, আপনাদের অবশ্যই বাংলাদেশ রিজন, দিনাজপুর, রাজশাহী, বাংলাদেশ। আচ্ছা দিয়ে দিবেন। আর এই ইনফরমেশন গুলো আপনারা যে কোনো সময় এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো আপনারা যদি স্টুডেন্ট হন, অ্যাজ এ স্টুডেন্ট কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের যদি মোস্ট রিসেন্ট কোনো জব থাকে সেগুলো আপনারা এখানে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন, অ্যাজ এ স্টুডেন্ট কন্টিনিউ করে দিলাম। আচ্ছা আপনারা অবশ্যই যদি এখন যদি কোনো কাজ না থাকে বা দেখা যায় কাজ যদি আপনারা এখান থেকে না করে থাকেন, আপনারা অ্যাজ এ স্টুডেন্ট কন্টিনিউ করতে পারেন, কিন্তু পরবর্তীতে অ্যাটলিস্ট যখন আপনাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট হয়ে যাবে বা দেখা যাচ্ছে যখন আপনারা মার্কেট প্লেসগুলোতে যখন কাজ করবেন, ফাইবার বা আপওয়ার্ক বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে সাইটগুলো আছে এগুলোতে যখন কাজ করবেন, তখন এই সাইটগুলোতে বা দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসগুলোতে আপনারা কি পজিশনে কাজ করতেছেন বা কি ধরনের কাজ করতেছেন এইগুলো আপনাদের এখানে উল্লেখ করবেন অবশ্যই। স্যার আমাদের যেটা আগে স্টুডেন্টদের খোলা ছিল সেগুলা কি স্যার তাহলে এখন চেঞ্জ করব? হ্যাঁ হ্যাঁ, এডিট করবেন, সমস্যা নেই। কারণ আপনাদের এখান থেকে একটা টার্গেট আছে বা দেখাচ্ছে যে এই প্রোফাইলটা ক্রিয়েট করে আপনাদেরকে একটা টার্গেট করতে হবে যে আপনারা এখান থেকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, এটা সবাইকে লিঙ্কডইনে আপনারা জানাই দিবেন। তারপর দেখেন এখানে বলছে যে এমপ্লয় টাইপ, আপনারা কি ধরনের এমপ্লয়, ফুল টাইম, পার্ট টাইম, ফ্রিল্যান্সার বা দেখাচ্ছে যে এরকম ইন্টার্নশিপ করতেছেন, আপনারা অবশ্যই এখান থেকে ফ্রিল্যান্সটা টাইপ করবেন। কারণ আপনারা কোনো কোম্পানির আন্ডারে কাজ করছেন না বা দেখা যাচ্ছে আপনারা নিজেরাই বিভিন্ন মার্কেট প্লেসে আপনাদের নিজেদের ইচ্ছা মতো কাজ করতেছে, বুঝতে পারছেন? তো দেখেন এখানে সিলেক্ট ইন্ডাস্ট্রি যেটা আছে, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এইটা আমাদের জন্য বেশি সুইটেবল হবে।
মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তো দেখেন আমরা যে ইন্ডাস্ট্রিতে বা দেখা যাচ্ছে যে ক্যাটাগরিতে কাজ করতে আসছি, এখানে অলরেডি অনেক মেম্বার এখানে অলরেডি আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা জাস্ট কন্টিনিউ করে দেব। দেখেন নাইম ইসলামের ইমেলে একটা ইমেল গেছে, কনফার্মেশন ইমেল, ওই কোডটা আমাকে একটু জানান। নাইম ইসলাম, 592677। আর ইউ লুকিং ফর এ নিউ জব? আপনি কি জব খুঁজতেছেন? হ্যাঁ, আমরা কিন্তু খুঁজতেছি জব, বা আমরা কিন্তু এখানে চাচ্ছি যে অন্যরা আমাদেরকে কাজ দিক, বা দেখা যাচ্ছে যে জবগুলো আছে আমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করব অবশ্যই। তো আপনি এখানে জাস্ট ইয়েস দিবেন। আচ্ছা দেখেন, তারপর বলছে যে ইন্টারেস্টেড, যে আপনার জবের যে টাইটেল এবং দেখা যাচ্ছে যে লোকেশনটা বলতেছে এখান থেকে আপনি জব সার্চ করতে পারেন। তো আপাতত আমরা জব সার্চ করতেছি না। এখানে যে বিষয়টা আছে এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে গেট জব অ্যালার্ট ফর দিস সার্চ। আচ্ছা, আপনাদেরকে মানে এটা এই নোটিফিকেশনটা এটা আপনারা অন করে দিয়ে রাখবেন, যে পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এই পোস্টে যদি কেউ জব পোস্ট করে বা এই রিলেটেড যদি কেউ কোনো জব পোস্ট করে, তো আপনারা কিন্তু সেখান থেকে নোটিফিকেশন পাবেন। এটা এই যে বেল আইকনটা যদি আপনারা বা এই নোটিফিকেশনটা যদি আপনারা অন করে দেন। আপাতত আমি জব খুঁজতেছি না, আমি জাস্ট স্কিপ করে দিলাম। আমি আমাদের প্রোফাইলটাকে আগে সুন্দরভাবে বিল্ড আপ করব। আচ্ছা, তারপর দেখেন আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন পোস্ট আছে, এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন, এই যে জব অফার পাঠানোর আগে বা দেখা যাচ্ছে জব অ্যালার্ট এগুলো একটু পরে, আপনারা এখান থেকে অবশ্যই আগে আপনাদের প্রোফাইলটাকে সুন্দরভাবে বিল্ড করে নেবেন। তো প্রোফাইলটাকে এডিট করার জন্য বা প্রোফাইলটাকে বিল্ড করার জন্য জাস্ট এই যে দেখেন এখানে আপনাদের প্রোফাইল আইকন দেওয়া আছে, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দেখেন ভিউ প্রোফাইল অপশনটাতে যাবেন। তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে যখনই প্রোফাইল ক্রিয়েট করবেন যে কোনো ধরনের, আপনারা একটা নামই ইউজ করার চেষ্টা করবেন যেটা আপনাদের সিভিতে বা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডে আছে। আচ্ছা, তো আপনাদের প্রোফাইলটাকে অবশ্যই সুন্দরভাবে সাজাবেন, নিজেদের একটা অনেক ভালো একটা ছবি বা একটা প্রফেশনাল লুক আছে এরকম একটা ছবি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে কিছু ছবির কিন্তু ওরা এক্সাম্পল হিসেবে দিয়েছে যে আসলে প্রফেশনালরা কিভাবে ছবিগুলো দেয়। আচ্ছা, ইমেজের সাইজটা সম্ভবত ম্যাক্সিমাম 5 MB, তো চেষ্টা করবেন যে 5 MB কমে। তানভীর নাইম ইসলামের এই ছবিটার মোটামুটি ভালো রেজুলেশন আছে। ছবিটাকে সুন্দরভাবে ফিট করে নেবেন যাতে হচ্ছে এই যে সার্কেলটা আছে এটার মধ্যে আপনার পুরো ফেসটা বা দেখা যাচ্ছে ফেসটা দেখে ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এটা আপনারা করে নিয়ে দেখাচ্ছে এখানে অ্যাডজাস্টে এখানে ক্রপ বা এরকম কিছু অপশন আছে, দরকার নেই এত। আপনারা সুন্দরভাবে এটাকে ফিক্স করে নিয়ে সেভ করে দিবেন। আর সবসময় চেষ্টা করবেন যে এখানে যাতে স্কোয়ার সাইজ ইমেজটা আপনারা দিতে পারেন, অর্থাৎ 600x600, 1000x1000 এরকম পিক্সেলের সাইজের ছবিগুলো যদি দেন, তো আপনারা জাস্ট ছবিটা সিলেক্ট করে দিবেন, আপনাদের একদম সেন্টারে আপনাদের ফেসটা দেখাবে। দেখেন এই যে নাইম ইসলামের ছবিটা কিন্তু এক পাশে সরে গেছে। তারপর যদি এটা যদি স্কোয়ার সাইজ যেটা হচ্ছে মানে 50x50 বা 100x100 বা 500x500 এরকম রেজুলেশনের ছবি যদি আপনারা দেন, তো দেখবেন যে এটা অনেক সুন্দরভাবে মাঝখানে একদম ফিট হয়ে যাবে। আচ্ছা, অবশ্যই একটা সুন্দর একটা কভার ফটো অ্যাড করবেন। গতদিন আপনাদেরকে ক্যানভা ইউজ করা দেখাইছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, ক্যানভা থেকে আপনারা সুন্দর একটা কভার ফটো ডিজাইন করে নেবেন, বা আপনারা যেটা কভার হিসেবে দিতে চান অ্যাটলিস্ট এরকম একটা জিনিস সাজেস্ট করবো আপনাদেরকে যেটা আপনাদের প্রফেশনালকে রিপ্রেজেন্ট করবে, বা দেখাচ্ছে যে ওখানে হয়তো দেখাচ্ছে আপনাদের প্রফেশনাল নিয়ে কোনো কথা এরকম কিছু লেখা থাকবে, এরকম কিছু আপনারা ওখানে অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি আপাতত একটা ডামি ইমেজ দিয়ে রাখলাম, পরবর্তীতে নাইম ইসলাম এটা চেঞ্জ করে নেবেন। গাড়ি বেশি পছন্দের? না, গাড়ি আমার বেশি পছন্দের না, আমি জাস্ট এটা ডামি ইমেজ ওখানে পাইলাম দিয়ে দিলাম। অ্যাড করার পর দেখেন আমরা আমাদের প্রোফাইলে বাকি যে বিষয়গুলো আছে বা বাকি যে ডেসক্রিপশনগুলো আছে এগুলো আমরা একটু অ্যাড করব। তো
তো দেখেন আপনারা কি করেন যে ফ্রিল্যান্সিং বা দেখা যাচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা প্রথমেই যখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন করি বা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টটাকে সেট আপ করি তখন আমরা এটা দিয়ে দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা দিনাজপুর, আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, এবং এখান থেকে আপনারা প্রোফাইলে অনেক সেকশন অ্যাড করতে পারেন। আচ্ছা এই অপশনটা একটু পরে দেখতেছি। দেখেন এখানে আপনাদের প্রোফাইলের যে স্ট্রেংথটা দেওয়া আছে এই যে এখানে বলা আছে। তো অবশ্যই আপনাদের প্রোফাইলের স্ট্রেংথটা যত বেশি হবে বা যত ভালো হবে, যখন আপনারা অল স্টার হবেন অর্থাৎ আপনাদের প্রোফাইলে সকল তথ্য যখন সুন্দরভাবে অ্যাড করবেন তখন আপনাদের এখানে অল স্টার দেখাবে, অর্থাৎ আপনাদের এই প্রোফাইল আপনারা যত প্রোফাইলে যত তথ্য দিতে থাকবেন এই প্রোগ্রেস বারটা তত বাড়তে থাকবে। তো অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেল আসা, এই লেভেল পর্যন্ত আসা আপনাদের জন্য বাধ্যতামূলক। আচ্ছা এরপরে যত বেশি পারেন তত আপনাদের জন্য মঙ্গল, এটা আপনারা চেষ্টা করবেন, এবং দেখা যাচ্ছে যখন তথ্যগুলো অ্যাড করবেন তখন আপনারা এখান থেকে দেখবেন যে প্রোগ্রেস বারটা ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনারা এখানে এডিট করে দিতে পারেন, আপনাদের প্রোফাইলের যে ইউজার নেম আছে এবং দেখা যাচ্ছে যে আপনাদের ইমেলটা এখানে কিন্তু শো করতেছে। আপনারা চাইলে ইমেলটাকে হাইড করে রাখতে পারেন, অনেকেই রাখে, বা যারা অনেক বড় বড় কোম্পানির সিইও আছে বা দেখা যাচ্ছে যারা, আমি চাই যে আপনারা ওটা আপাতত হাইড না করেন, কারণ ওটা হাইড করলে কি হবে যে আপনারা তো এখন আসলে চাচ্ছেন যে কেউ আপনাদেরকে কাজ দিক, তো ওটা হাইড করার প্রয়োজন নাই, ওটা আপনারা প্রাইভেসি সেটিং থেকে ওটা আপনারা হাইড করে রাখতে পারেন। আপনারা এখন চাচ্ছেন যে আপনাদেরকে সবাই কাজ দিক, তো এই কন্ট্যাক্ট ইনফরমেশন চাইলে অন্যান্য প্রোফাইল যেগুলো আছে সেগুলোও অ্যাড করতে পারবেন, এখানে সমস্যা নেই। দেখি মোর ইনফরমেশন যেটা আছে এখানে কি বলছে, শেয়ার ইয়ার প্রোফাইল ইন মেসেজ, এখানে মেসেজে আপনার প্রোফাইলটাকে শেয়ার করতে পারবেন, আপনাদের প্রোফাইলটাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন, এবং এখানে একটা অপশন আছে বিল্ড এ রেজিউমি, এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। আমি আবার একটু দেখাই, আপনারা জাস্ট এই যে মোর অপশনে যাবেন, মোর অপশন থেকে দেখেন এখানে বলতেছে যে বিল্ড এ রেজিউমি, এটা আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখেন কিছু অপশন আছে যে আপলোড রেজিউমি এবং হচ্ছে ক্রিয়েট প্রোফাইল ক্রিয়েট ফ্রম প্রোফাইল। আচ্ছা তো আপনারা যে কাজটা করবেন, আপনাদের সুন্দর একটা রেজিউমি বা আপনাদের সুন্দর একটা সিভি এখান থেকে আপলোড করে দিবেন, যাতে আপনাদের এই সিভিটা অনেকেই যখন দেখবে, বা দেখা যাচ্ছে যে আপনাদের প্রোফাইলে হয়তো অনেক তথ্য দেওয়া নাও থাকতে পারে, বা দেখা যাচ্ছে অনেক কিছু এখানে মিস হয়ে যেতেও পারে। তো আপনাদের যদি সুন্দর একটা সিভি বা রেজিউমি যদি ক্রিয়েট করা থাকে, সেটা জাস্ট এখানে সিলেক্ট আপলোড করার একটা অপশন আছে, জাস্ট আপলোডে ক্লিক করার পর যে পিডিএফ হোক বা দেখা যাচ্ছে ডক ফাইল হোক যেটাই হোক, আপনারা এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপলোড করে দিবেন। আপনাদের সর্বশেষ যে কাজের অভিজ্ঞতা বা বর্তমানে যে কাজগুলো করছেন এই কাজগুলো সম্পর্কে আপনাদের যে বিস্তারিত এই বিষয়গুলো বেশি উল্লেখ করার চেষ্টা করবেন, বা আপনাদের যে স্কিল আছে বা যে কাজগুলো আপনারা করতে চান এই বিষয় সম্পর্কে আপনারা বেশিরভাগ উল্লেখ করে একটা সিভি তৈরি করবেন এবং সেটাকে সুন্দরভাবে এখানে আপলোড করতে পারেন। এখানে আরেকটা বিষয় আছে দেখেন, ক্রিয়েট ফ্রম প্রোফাইল, এটা যদি আমরা ক্লিক করি আমাদের কি দেখায়, দেখেন অটোমেটিক একটা সম্ভবত ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা ডাউনলোড, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, কারণ আমাদের প্রোফাইলটা এখনো ক্রিয়েট করা হয়নি কমপ্লিট ভাবে, এটা একটু পরে দেখাচ্ছি। তো আমাদের যখন প্রোফাইলটা সবকিছু তথ্য দিয়ে দিব তখন ওখানে একটা অপশন আসবে যে ক্রিয়েট ফ্রম প্রোফাইল। ক্রিয়েট ফ্রম প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেখবেন যে আমাদের প্রোফাইলটাই ওখানে ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যগুলো দিয়ে অটোমেটিক একটা সিভি ওখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা তো আগে আমাদের প্রোফাইলটাকে একটু আমরা তথ্য দিয়ে একটু সমৃদ্ধ করি। তো সিভিটা অবশ্যই আপনারা অ্যাড করবেন আপনাদের যদি সিভি তৈরি করা থাকে। আচ্ছা এখানে অ্যাড প্রোফাইল সেকশন বলতে এখানে আপনারা কিছু সেকশন আপনারা এখানে অ্যাড করতে পারেন, যেমন আপনাদের ইন্ট্রো যে সেকশনটা আছে এটা আপনারা সুন্দরভাবে অ্যাড করবেন, যে হ্যাঁ আপনার নাম কি কি কাজ করতেছেন, বা অ্যাবাউট সেকশন যেটা আছে এটা আপনারা অ্যাড করবেন। এই সেকশনগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন, বা আপনাদের ফিচার যে কাজগুলো আছে বা দেখা যাচ্ছে যে বর্তমানে যে কাজগুলো চলমান আছে এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে পোস্ট হিসেবে, আর্টিকেল হিসেবে বা লিঙ্ক মিডিয়া এগুলো আপনারা শেয়ার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি যে কি কি কাজ করেছেন অ্যাজ এ ভলেন্টিয়ার, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, আপনার লাইসেন্স আছে কিনা, সার্টিফিকেট পাইছেন কিনা, এই বিষয়গুলো অ্যাড করবেন। অভিজ্ঞতা যেগুলো আছে সেই অভিজ্ঞতা এগুলো অ্যাড করবেন। এরকম প্রচুর বিষয়, মানে আপনারা যত বেশি কাজ করবেন আপনাদের প্রোফাইলটাকে তত বেশি আপনারা সমৃদ্ধ করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এডিট পাবলিক প্রোফাইল ইউআরএল। আমরা যেরকম ভাবে আমাদের ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক প্রোফাইলে যেরকম কাস্টম ইউআরএল সেট আপ করতে পারি যাতে সহজে আমাকে বা আমার প্রোফাইলকে অনেকেই খুঁজে পায়, এই কাজটা আপনারা এখানে করতে পারেন। তো দেখেন এখানে এডিট পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল,
এটাতে যখন ক্লিক করবেন, আচ্ছা এটাতে ক্লিক করার পর দেখেন আপনার প্রোফাইলের ইউআরএলটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো দেখেন এখানে কি বলা আছে, নাইম ইসলাম 495447, এটা আসলে মনে রাখা খুব কঠিন। দেখি নাইম ইসলাম সম্ভবত অ্যাভেলেবেল নাই। আচ্ছা নাইম ইসলাম অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। দেখছেন এখন প্রোফাইলের ইউআরএলটা দেখাচ্ছে linkedin/in নাইম ইসলাম। তো আপনারা নিজেদের প্রোফাইলে এরকম সুন্দরভাবে আপনাদের প্রোফাইলের ইউআরএলটা সেট আপ করে নেবেন, যেটা সহজ এবং দেখাচ্ছে অতি সহজেই দেখা যায়। আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখেন কি বলছে, অ্যাড প্রোফাইল ইন আনাদার ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রোফাইলটাকে আপনার প্রোফাইলে যদি অ্যাড করতে চান, তো সেখানে আপনারা এখানে অ্যাড করতে পারেন। যেমন আপনারা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখানে প্রাইভেসি সেটিংস আছে, এখানে প্রাইভেসি সেটিং থেকে আপনারা আপনাদের মেইলটাকে হাইড করতে পারেন, আপনাদের ফোন নাম্বারগুলোকে হাইড করতে পারেন বা এখানে অ্যাড করে রাখতে পারেন। সেই সিভিটাকে এখানে অ্যাড করবেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখায়, যেখানে একটা অপশন ছিল যে ক্রিয়েট ফ্রম প্রোফাইল, এটা আপনারা কিভাবে করতে পারেন। আপনাদের জব টাইটেলটা অবশ্যই দিবেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দেওয়ার পরে অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে আপনাদের এক্সপিরিয়েন্স হিসেবে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ফ্রিল্যান্স এটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে এই বিষয়গুলো এডিট করতে পারবেন, যেমন আপনার নাম, লিঙ্কডইন প্রোফাইল, বা এখানে আপনি যদি কোনো সামারি লিখতে চান সেটা আপনি লিখবেন। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হিসেবে আছে ডিজিটাল মার্কেটিং, আপনি এখানে এডুকেশন, আপনার কি এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে সেটা অ্যাড করবেন। লাইসেন্স এন্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি কোম্পানি হয় বা সেক্ষেত্রে যদি আপনার কোনো লাইসেন্স থাকে বা দেখা যাচ্ছে কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। তারপর যে বিষয়টা আছে হচ্ছে আপনার যদি কোনো স্কিল থাকে, কোনো যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন এই কাজের জন্য, এই বিষয়গুলো এখানে অ্যাড করে দিবেন। তো এগুলো অ্যাড করার পর কি হবে, যে এগুলো অ্যাড করে আপনি জাস্ট সেভ করে দিবেন। আচ্ছা এখান থেকে আপনার প্রিভিউ দেখতে পারবেন। অ্যাড করার পর যখন সেভ করবেন, সেভ করার পর আপনারা যে কাজ মানে যে বিষয়টা দেখতে পারবেন সেটা হচ্ছে যে, একটু দেখাই, সবগুলো প্রোফাইলেই মোর অপশনটা পাবেন, সবগুলো প্রোফাইলেই পাবেন। আচ্ছা দেখেন, তো আপনাদের প্রোফাইল অন্য একটা প্রোফাইলে গিয়ে একটু ডাউনলোড করে দেখায়, যে কেউ যদি আপনাদের প্রোফাইলে এসে এইভাবে ডাউনলোড করে তো কি রকম ভাবে দেখতে পাবে আর কি, সেটা একটু দেখায়। অন্য একটা প্রোফাইলে গিয়ে দেখালে আপনারা এটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা কারো একজনের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর কেউ একজন প্রোফাইলের লিংক দিচ্ছেন আমাদের চ্যাট বক্সে, তাই না? ওনার প্রোফাইলটাই ডাউনলোড করি। এই দেখেন এখানে আসার পর যে মোর অপশন যেটা আছে, বা দেখাচ্ছে যে যখন কোনো ভিজিটর আপনার প্রোফাইলে আসবে বা কোনো যিনি হচ্ছে কোনো কোম্পানির ডিসিশন মেকিং পারসন বা যিনি আপনাকে জব দিতে চাচ্ছেন, উনি যদি আপনার প্রোফাইলে এসে যদি ভিজিট করে দেখেন যে হ্যাঁ ঠিক আছে, দেখি এনার একটা প্রোফাইল বা এনার একটা সিভি আমি এখান থেকে ডাউনলোড করি। দেখেন এখানে অপশন আছে সেভ টু পিডিএফ, এটা করার পর দেখবেন যে জাস্ট এটা সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ওপেন করবেন। দেখেন আপনাদের প্রোফাইলে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো দিয়ে অটোমেটিক্যালি এখানে একটা সিভি তৈরি হয়ে গেছে। তো আপনাদের এই প্রোফাইলে যত বেশি তথ্য দেওয়া থাকবে বা তথ্যগুলো যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা থাকবে, ওটা কিন্তু দেখেন অটোমেটিক একটা সিভিতে পরিবর্তন হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে অনেকেই আপনার এখান থেকে সিভিগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বা দেখা যাচ্ছে যে আপনাকে জব প্লেসমেন্ট করে দিতে পারে। তো আপনারা এইভাবে সুন্দরভাবে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে সাজাবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড জবগুলো পোস্ট করতেছে এদেরকে আপনারা ফলো করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে এরা যখন জব পোস্ট করবে আপনারা কিন্তু সেগুলো আপনাদের টাইমলাইনে বা আপনাদের নিউজ ফিডে আপনারা সেগুলো দেখতে পারেন। জি স্যার। ঠিক আছে স্যার, এই যে উপরে কর্নারের দিকে ট্রাই প্রিমিয়াম ফর 1 মান্থ, এটা আসলে কি স্যার? আচ্ছা এখানে লিঙ্কডইনের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি ভার্সন। যেটা নরমালি এখন আমরা ইউজ করতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন। আর প্রিমিয়াম যে ভার্সনটা আছে, এই প্রিমিয়াম ভার্সনে কিছু অ্যাডভান্স ফিচার আছে। তো তার মধ্যে একটা আপনাকে বলি যে লিঙ্কডইন সেলস নেভিগেটর যেটা আছে,
এটা একটা ওদের প্রিমিয়াম একটা টুল, বা দেখা যাচ্ছে ওখানে একটা প্রিমিয়াম একটা ধরেন যে এক্সটেনশন যেরকম আমরা ইউজ করি এরকম একটা এক্সটেনশন। তো ওইটা দিয়ে কি হয় যে যখন আপনি লিড খুঁজবেন বা কারো ইমেল খুঁজবেন বা বিভিন্ন বড় বড় কোম্পানির ইমেল যখন আপনি খুঁজবেন, তখন অতি সহজে ওই লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে আপনারা হচ্ছে তাদের কানেকশন বা দেখা যাচ্ছে তাদের সাথে তাদের মেইল বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে পেতে পারেন। তো এটা যখন আপনারা প্রিমিয়ামে যাবেন তখন ওখানে প্রিমিয়ামে আরো অনেক অ্যাডভান্স ফিচার দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনি 1 মাসের জন্য ফ্রিতে ইউজ করতে পারেন, যে আপনি 1 মাস ফ্রিতে ইউজ করবেন, তারপর হচ্ছে আপনাকে পে করতে হবে। আমরা লিঙ্কডইনে ফিরে যাই। তো এখন এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ইনফরমেশনগুলো দিবেন, তারপর কাদের সাথে কানেকশন বিল্ড আপ করবেন, কাদেরকে ফলো করবেন, কোন কোন গ্রুপগুলোতে বা দেখা যাচ্ছে যে সেকশনগুলোতে আপনারা যুক্ত হবেন, এবং কিভাবে পোস্ট আপনারা প্রতিদিন কিভাবে পোস্ট করবেন, কানেকশনগুলো বাড়ানোর ক্ষেত্রে কি বিষয় খেয়াল রাখবেন, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা চলে আসছে, তাই না? জি স্যার, চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন জবে অ্যাপ্লাই করার জন্য আপনারা যে কাজটা করবেন যে জাস্ট এখানে সার্চ করতে পারেন যে ডিজিটাল মার্কেটিং, বা দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনাদের যে টার্গেটের যে কিওয়ার্ড বা আপনাদের জবের যে কিওয়ার্ডগুলো হতে পারে এই ধরনের কিছু আপনারা একটা লিখে সার্চ দিবেন, বা ডেটা এন্ট্রি এই বিষয়গুলো লিখেও আপনারা সার্চ দেবেন। আচ্ছা, আমরা ডেটা এন্ট্রি লিখে সার্চ দিই যে কি অবস্থা। ডেটা এন্ট্রি অপারেটর, যেহেতু আমরা এই ধরনের জবগুলি খুঁজতেছি বা আমরা এই কাজগুলোও কিন্তু করতে পারি। দেখেন এখানে বলতেছে ডেটা এন্ট্রি স্পেশালিস্ট বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে চলে আসে। তো এখানে প্রথমে একটা জব চলে আসে ডেটা এন্ট্রি স্পেশালিস্ট। এখানে কি বলছে যে রাজশাহী বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে, পোস্টেড 2 উইকস এগো। আচ্ছা, এটা একটু আমরা দেখি যে এদের সময় সীমাটা আছে কিনা। 2 সপ্তাহ আগে এটা পোস্ট করা, তো একটু দেখি। তো আপনারা এইভাবে জবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখবেন যে তাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। এই যে তাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এবং এখানে দেখেন জবের হয়তো ডেসক্রিপশন বা দেখা যাচ্ছে যে যে বিস্তারিত বর্ণনাগুলো জবে এগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এদের ওয়েবসাইট থেকে আপনি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে অ্যাপ্লাই অপশনটা আছে, দেখেন এখান থেকে গাইডলাইনগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে এখান থেকে জবের অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আরেকটা একটু দেখাই, হয়তো আপনারা ডিজিটাল মার্কেটিং লিখেই সার্চ দিন। দেখেন আমরা একটু আগেও যে জবটা দেখলাম যে হ্যাঁ এই জবটা কিন্তু মানে এখন লেটেস্ট একটা জব, বা দেখা যাচ্ছে যে পোস্টেড 9 আওয়ার্স এগো। আচ্ছা, যেহেতু এটা 9 ঘন্টা আগেই পোস্ট করা হয়েছে, তো মোটামুটি এটা অবশ্যই অ্যাপ্লাই করার সময় আছে। তারপর হচ্ছে আপনার অনেক দেখা যাচ্ছে কম অ্যাপ্লিকেশন এখানে পড়ছে। এখানে কি বলছে, কম্পেয়ার 4 অ্যাপ্লিকেন্টস। আচ্ছা, 4 জন এখানে অ্যাপ্লিকেশন করছে আর কি। তো আপনারা কিন্তু এইভাবে এই যে ইজি অ্যাপ্লাই এখানে ক্লিক করে জাস্ট আপনাদের লিঙ্কডইন প্রোফাইল বা দেখা যাচ্ছে আপনাদের রেজুমিটা আপলোড করে দিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। অর্থাৎ তারা আপনাদেরকে কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না বা তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে না, জাস্ট শুধুমাত্র এই লিঙ্কডইন প্রোফাইল থেকে, আপনাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে তারা আপনার সিভিটা কালেক্ট করবে, অথবা আপনি এখানে সিভিটা আপলোড করতে পারেন, করে তাদের কাছে জাস্ট সিম্পলি জবটাকে সাবমিট করতে পারেন। তো এটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, বা দেখা যাচ্ছে ইজি জব সাবমিট বা অ্যাপ্লাই এরকম এটা করতে পারেন। আবার অন্যান্য যে কোম্পানিগুলো আছে এরা অনেক সময় আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাবে, বা দেখাচ্ছে ওখান থেকে আপনি জবগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এটা দেখেন হোম অপশন থেকেও আপনারা এখানে কিছু পোস্ট করতে পারেন, পোস্ট করার অপশন আছে, অথবা আপনাদের প্রোফাইল থেকেও আপনারা এখানে পোস্ট করতে পারেন। আচ্ছা, আপনারা এখান থেকে জবগুলো সার্চ করতে পারেন বা পোস্ট করতে পারেন। আমরা আসলে এখানে পোস্ট করাটা খুব বড় একটা বিষয় না, আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি জাস্ট সিম্পলি ফেসবুকের মতো এখানে স্যার বুঝতে পেরেছি হ্যাঁ, সেম ইন্টারফেস সেম। এখানে দেখেন আপনি আর্টিকেল লিখতে পারেন, কোনো ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, শেয়ার করতে পারেন, ভিডিও পোস্ট করতে পারেন, ফটো পোস্ট করতে পারেন, এই বিষয়গুলো করতে পারেন। মানে ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি সিম্পলি ওইভাবেই। তবে এটা কি ফেসবুকের মতো ফ্রি না? এক মাস পর এটা ফ্রি, এটা এখন আমরা যেটা ইউজ করতেছি এটা ফ্রি। এটার 2টা ভার্সন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, একটা ফ্রি ভার্সন। তো আপনি ফ্রিতে সারা জীবন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা চেষ্টা করবেন যে
মার্কেট প্লেস থেকে অবশ্যই প্রথমে কাজ শেখা, এবং দেখা যাচ্ছে যে সেখানে কিভাবে বায়ারদের সাথে কমিউনিকেট করতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হবে, কিভাবে কাজগুলো নিতে হবে, কিভাবে কাজগুলো বুঝে দিতে হবে, এই বিষয়গুলো যখন আপনারা ওখান থেকে শিখে আসবেন, এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন নিজেদের পোর্টফোলিও থাকবে, নিজেদের লিঙ্কডইন প্রোফাইল থাকবে, বা দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা আপনাদের কাজগুলোকে পোস্ট করবেন, এবং এখান থেকে আপনারা হচ্ছে বায়ার নিয়ে আসার চেষ্টা করবেন।